নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর এই যে সকাল সকাল আমার ঘরের অবস্থা দেখছেন, আমার ছেলের কী অবস্থা করেছে। ঘরে একদম সব দিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করেছে আমার ছেলে। আর এগুলো সেগুলো এখন কাজকর্ম করা চলছে। একবার করে গোছাবো, একবার করে তুলবো। এই করতে করতে আমার নিজের ছোটোবেলার কথা খুব মনে পড়ে, জানেন তো। আমিও খুব দুষ্টু ছিলাম, আমি না খেলাধুলো করতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম। আমার ছেলেকে দেখে না এখন সেই আমার পুরনো স্মৃতিগুলো সব ফিরে আসে। যে আমার জীবনে আমার চাই আমার ছেলেকে আমার না পাওয়া, যেইটুকু আমার না পাওয়া সেইটুকু আমার ছেলের মধ্যে থেকে পূরণ করে। আমার ইচ্ছাগুলো, আমার মনের যে ইচ্ছাগুলো, যে ছোটোবেলা থেকে আমি যেগুলো পূরণ করতে পারিনি, প্রচুর পরিমাণে যেগুলো ইচ্ছা ছিল, যেগুলো আমি পারিনি, সেগুলো সবটুকু আমার ছেলের মধ্যে দিয়ে আমি পূরণ করতে চাই। আমি জানি না আমার ছেলে কতটুকু পূরণ করতে পারবে, কিন্তু আমার মন প্রাণ দিয়ে চাই আমার ছেলে যেগুলো পূরণ করবে। মাঝে মাঝে মনে হয় কি বলেন, যাদের হাতটা ধরে বড় হলাম, দেখুন আজ তাদেরকেই দেখার সামর্থ্য আমার ভগবান দেয়নি তেমনভাবে। আমি কিন্তু ছোটো থেকে মা বাবার কাছে মানুষ না, দিদা দাদুর কাছে মানুষ। এখন সেই মানুষগুলো শরীর খারাপ করলে তাদের পাশে আমি তেমনভাবে যেন দাঁড়াতে পারি না। মন থেকে খুব ইচ্ছা করে, কিন্তু সব সময় না সামর্থ্য বলো যে কোনো সব করে উঠতে পারি না, যে মানুষগুলোর পাশে একটু হাতটা দিয়ে দাঁড়াই, যাদের হাত ধরে আমি আজ এতটা জায়গা এতটা বড় হয়েছি। কিন্তু পরিস্থিতি এমনই, তাদেরকে আমি তেমনভাবে কিছু সাহায্যই করতে পারি। ইচ্ছা করে যে তাদের পাশে একটু দাঁড়াই বা কিছু চেষ্টা করি, কিন্তু পুরোপুরিভাবে না আমি পেরে উঠি না। ভগবান যদি কোনোদিন আমাকে দিন দেয় না, তাদেরকে আমি সবার আগে ভালো আগে ডাক্তার দেখাবো। দুটো মানুষ না খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে আমার দিদা দাদু। আর তখন আমার দিদা না খুব কষ্ট করেই মানুষ করেছে বলতে গেলে। কাজবাজ করে অনেক বড় সংসার ছিল, সবাই ছিল, পড়াশোনা আমার দিদা দাদুই বেশিটা চালিয়েছে। বাবা মা পরে চালিয়েছে, কিন্তু বেশিরভাগটা আমার দিদা দাদুই চালিয়েছে। এর থেকে শান্তি আর কিছু পাওয়া যায় না। দেখছো আমার ছেলে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার জীবনের সব থেকে বড় শান্তি হচ্ছে আমার ছেলে। পাপা, তুমি মাকে ভালোবাসো? কতটা ভালোবাসো একটু দেখিয়ে দাও তো, কতটা ভালোবাসো মাকে? কতটা ভালোবাসো মাকে তুমি দেখাও। পা, তুমি মাকে কতটা ভালোবাসো? এখন চুল নিয়ে আমার খেলা পেয়েছে জানলার পর বসে বসে। তুমি মাকে কতটা ভালোবাসো? এটা কি এটা কি এটা কি কি এটা কি? চুল, মায়ের চুল, মায়ের চুল। মাকে একটা হাম্পু দিয়ে দাও তো, একটা হাম্পু দিয়ে দাও, একটা হাম্পু দিয়ে দাও মাকে। দেবে না? একটা মাকে হাম্পু দাও। কাছে আসলে হাম্পু দিতে হয়। মাকে একটা হাম্পু দিয়ে যাও, আগে মাকে একটা হাম্পু। শোনাও আসছে, তুমি শোনাও। তারা না থাকলে হয়তো আমার জীবনে এত কিছু আমি করেই উঠতে পারতাম না, এত সুন্দর করে পড়াশোনা বলো, যে কোনো কিছু বলো। পড়াশোনাটা আমি যদিও মাধ্যমিকের পর নিজে কাজ বাজ করে তারপর নিজে 11-12টা পড়াশোনা চালু করেছি, তারপর কলেজটা যেহেতু পুরোটা কমপ্লিট করতে পারিনি আমি। আর আমার যেহেতু খুব ইচ্ছা ছিল আমি পুরো কমপ্লিট করবো, কলেজটা পুরো কিন্তু করে উঠতে পারিনি। তারপর আমি কাজে ঢুকে গেলাম, যেহেতু পরিস্থিতিতে বললাম না তেমন ছিল না, যে আমি নিজের রোজগারই নিজে এতদিন চালিয়ে এসেছি। এখন না আলাদা ব্যাপার, কিন্তু আমি ছোটো থেকেই নিজের রোজগারে নিজে চালিয়ে এসেছি। আমি তারপর যখন আমি 9-এ পড়ি, তখন আমি একটা টিউশন পড়াতাম, একটা বাচ্চাকে পড়াতাম। মানে আমি অনেকটা ছোটো থেকেই যেহেতু কষ্ট করে, কষ্ট না আমার ইচ্ছা, এটাকে কষ্ট বলে না, অনেক এর থেকে অনেক বেশি মানুষ কষ্ট করে, এটা আমার কাছে কিছুই না। আমি মাঝে মাঝে এর থেকে কত মানুষ কত কষ্ট করে, এটা তো কিছুই না আমার কাছে। আমার মনে হয় নিজেকে কিছু করতে গেলে নিজের পরিশ্রমটা হচ্ছে বড় জিনিস। ল্যাদ খেলে জীবন চলবে না। থেকে এখন আমার ইচ্ছা দুটো মানুষের হাত, এই দুটো মানুষের হাত ধরে আমি এতটা আলো দেখেছি পৃথিবীর, এতটা কিছু, সেই দুটো মানুষের পাশে যেন আমি দাঁড়াতে পারি, যেমন তেমন করে হোক। কিন্তু পরিস্থিতি এমন হয়ে এসছে না, তেমনভাবে পেরে উঠছি না এখন আর, এত পরিস্থিতি বেহাল অবস্থা। যাই হোক, সেই মানুষগুলো যেন তো কিছু রান্না করলে আমাকে দিয়ে যায়, কিছু করলে দিয়ে ঠিক আমাকে যাবে। আমার দাদু এখন ঠিক অতটা চোখে দেখে না, কানে শোনে না, কিন্তু মানুষরা ঠিক আসবে আমার কাছে, আমার ছেলের কাছে এখন আসবে। ছেলেকে রোজ মানে যখনই আসবে প্রায় একদিন ছাড়াই আসে, এসে আমার ছেলেকে সন্দেশ দিয়ে যায়। আর যে সন্দেশ
দিয়েই যায় আমার ছেলের জন্য। যে আজকে এসেছিলো, আজকেও দিয়ে গেছে। বলি না সেই মানুষগুলোর ঋণ আমি জীবনে কোনো দিন শোধ করতে পারি। আমার বাবা মার থেকেও আমার বড় হচ্ছে আমার দাদু দিদা। তারা না থাকলে, তারা যত না কর্তব্য করেছে, আমার দাদু দিদা বেশি আমাদের জন্য কর্তব্য করেছে। কাউকে আমি ছোট করছি না, কিন্তু সত্যিটা সত্যি সবসময় বলতে হয়। সত্যি কখনো লুকানো যায় না, সত্যি সবসময় বলাটা উচিত, দরকার। আজকে আমি যারা রান্নাঘরে চলে এসেছি, আজকে যারা রান্না করছি সব আমার বরের পছন্দ, শুধু মাংসটা বাদে। এই চারা মাছ, বড় বড় চারা মাছ এনেছে, তার ঝোল করেছি পাতলা করে আলু দিয়ে। আর করবো হচ্ছে শাক, নোটে শাকের চচ্চড়ি করবো, ওনার এখন আবদার। আর আজকে রোববারে আমাদের খাওয়া হচ্ছে জমজমাটি। ওদিকে মাছ হয়ে গেছে, এদিকে বসাচ্ছি হচ্ছে মাংস, এদিকে পেঁয়াজ ভাজি। আজকে আমি শিলে মশলা করেছি, এই দেখো শিলে মশলা করেছি। অন্যদিন মিক্সিতে করি, আজকে মনে হলো একটু শিলে মশলা বেটে করি। আর আমার বর যখন আজকে মাংস খাবে না, মাংসটা তো বেশ করে আজকে ঝাল দিয়ে রান্না করবো। অনেক দিন ঝাল ঝাল করে মাংস খাই না, আমার বর খায় না যেহেতু ঝাল, ওই জন্য আজকে হচ্ছে জমজমাট করে ঝাল ঝাল করে মাংসটা রান্না করব। আর আজকে বাটা মশলা রান্না করছি। চলো রান্না করি। বাবা মা বলে যে মা তুলবো বা কিছু, কিন্তু যেটা তো সত্যি সেটা সবার সামনে সবসময় বলাটা উচিত। সেই মানুষগুলো এখন বৃদ্ধ হয়েছে, অনেকটাই বয়স হয়েছে। আমার দিদার হার্টের রোগ, সেই মানুষরা যা পরিশ্রম করে না এখনও পর্যন্ত সংসারের প্রতি, সেই বয়সে আমরা এখনও সেই পরিশ্রমটা করে উঠতে পারবো না। ওনাকে বলি একটু রেস্ট নেওয়ার জন্য, তাও দাদু মামা এখন অনেক করে দেয়, যেহেতু মামি কাজে যায়, মামিও পেরে ওঠে না, মামি বাইরের দিকটা পুরোপুরি মামি সামলায়, ওই কারণে। কিন্তু সেই মানুষগুলো খুব বয়স হয়েছে। ইচ্ছা আছে দাদুর চোখটা না একটু সমস্যা দেখা দিচ্ছে, দাদুর চোখটাকে নিয়ে একটু ডাক্তারটা দেখাতে যাব, একটু কিছুদিন পরে যাব। আমার খুব ইচ্ছা আছে দাদুর চোখটা কেন হচ্ছে এত ডাক্তার, উনি তো যেহেতু অন্য জায়গায় দেখাচ্ছেন, সেখানে না কোনো কাজ হচ্ছে না। আমি যেখানে আমার চোখটা দেখিয়েছিলাম আমার ওইখানে খুব ভালো ডক্টর, উনি, ওনার কাছে একবার আমার দাদুকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। বলো না শুধু ডক্টর দেখালেই হয় না, তার ওষুধপত্র সমস্ত কিছু আছে। দেখি দিদিদের সবাইকে বলে দাদুকে নিয়ে একবার ডাক্তারটা দেখিয়ে আসবো। আর দিদি ভাই সবাইকে বলবো, সবাই মিলে দিয়ে দাদুকে ডাক্তারটা দেখিয়ে আনবো। সেই মানুষগুলো পেনশন পায়, পেনশনের টাকা তার সংসার চলে, কিছুটা চলে, তার ওষুধপত্র সবই তো তার পেনশনের টাকা দেয়। পেনশন আগেকার মিলে কাজ করতে হতো, সরকারি পেনশন না যে প্রচুর পায়। আর দেখো বাইরের ওয়েদারটা এত সুন্দর না, কি বলো। আর এই দেখো এই গাড়িটা আমার ছেলেকে নতুন কিনে দেওয়া হয়েছে, ও খুব পছন্দ হয়েছে, খুব, মানে গাড়িটা কাউকে হাতে দিতে দেবে না এরকম। আর তারপর আজ সন্ধ্যেবেলা রূপার বাড়িতে আলু কাবলি ফিস্ট করেছিলাম। চলো যেটা বলছিলাম সেটা বলি তোমাদের সাথে। আমি ভাবি সেই দুটো মানুষ যদি না থাকে না, কষ্ট কী জিনিস, নিজের মানুষ না থাকলে তখন আমরা বুঝবো যে কষ্ট কী। এখনও পর্যন্ত যে মানুষটা কিছু নতুন জিনিস এলে আমাদের না দিয়ে এখনও পর্যন্ত খায় না। আমার দিদির বাড়ি কত দূরে, আমার দিদিকে দিতে যায়, মাকে দিতে যায়, আজ যে কোনো জিনিস ফল বলো বলো অতটা দূরে উনি দিতে যায়। ওনাকে এখন আমরা ভয় পাই যে উনি বেশি দেরি হলে না, বাড়ি না ফিরলেন আমরা ভয় পাই। ওই তোমাদের বললাম চোখে কম দেখে, কানে একটু কম শোনে, ওই কারণে আমরা একটু ভয় পাই। আর এই দেখো আজ সন্ধ্যেবেলা সবাই মিলে যে পিকনিক করছিলাম, সবাই মিলে একসাথে পিকনিক করার মজায় অনেকটা দিন পর যেন আজ সবাই মিলে একসাথে পিকনিক করেছি রূপাদের বাড়ির ওইখানে, বেশ ভালোই লাগছিল। আর এত নষ্ট হয়েছে জিনিসপত্র, এত আলু কাবলি হয়ে গেছে যে আমরা লাস্টে খেতে পারিনি, ওকে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। অনেকটা মাখা হয়ে গেছে, মাখার পরে আমরা সবাই বলছে এতটা না করলেই ভালো হতো, অনেকটা হয়ে গেছিলো জানো, বেশ সবাই মিলে খেয়েছি। আর অনেকটা দেরিও হয়ে গেছিলো। মানুষের যদি ইচ্ছা থাকে না, এই ছোটো ছোটো খুশিগুলোতে অনেকটা খুশি হওয়া যায়, বলো তো। এই ছোটো ছোটো ইচ্ছা, ছোটো ছোটো খুশি, আমি তো মনে করি আমি কারোর উপর ডিপেন্ডেড হওয়ার আগে নিজে আগে সেই কাজটা করব। যে কেউ আমাকে কখন কি দেবে, কখন কি বলবে, তার থেকে বরঞ্চ নিজের কাজটা নিজে করে নিই। মাঝে মাঝে আমার মনে হয় মানুষের সময় কখন কি পরিবর্তন হবে কেউ জানে। আজ তুমি ভালো আছো, কাল তুমি ভালো নাও থাকতে পারো। আজ তোমার যখন কিছু নেই, কাল তোমার হবে এরকম কোনো হবে না, তার কোনো গ্যারান্টি নেই। চলো ভিডিওটা যে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবে। ভিডিওটা কেমন লাগলো একটুখানি দেখো। আমরা তো আনন্দ করছি।